ভাইরা আমার, বাবা জীবনেরা, মদিনার 50টা মানুষ ভাবছে তাদের মধ্যে থেকে বয়স্ক লোকেরা ওই তাম্বুর দিকে লক্ষ্য করে রাত্রিবেলা বলেছিল, বন্ধুরা আমরা মদিনার যেই সব মানুষগুলো একত্রিত হয়ে এসেছে মক্কা নগরে, বলে হ্যাঁ আমরা এখনই তাম্বুর ভিতর থেকে বেরিয়ে ফাঁকা জায়গায় বসে পড়ি। সবাই মিলে বাপজি ফাঁকা জায়গা তারা মিটিং করার জন্য বসে পড়ল। বয়স্ক লোকেরা ডাক দিয়ে বলেছিল, গো যুবক ছেলেরা, তোমরা কি দেখেছো ওই মক্কার ওই যে তাম্বুর ভেতরে পাগলটা ভরা আছে, ওই পাগলটাকে কি তোমরা এর পূর্বে কোথায় দেখেছিল বলো? ওই যুবকরা ডাক দিয়ে বলেছিল, চাচা আজ জীবনে প্রথমে মক্কা নগরে এসেছে হজ করতে চাচা, আজ রাত্রিবেলা থাকার উপর সকালবেলায় কাবা তওয়াফ করে বাড়ি চলে যাব। ওগো চাচা আমরা এর পূর্বে কোনোদিন পাগলকে দেখে নাই। ওগো চাচা বলল, আপনারা কি ওই পাগলটাকে কোনোদিন দেখেছেন বলেন? বয়স্ক লোকেরা বলে, না বাবা আমরাও তো দেখে নাই। ওই বয়স্ক লোকেরা বলেছিল, বাবা আবু জেহেল মক্কার বড় নেতা বলেছে রাত্রিবেলা যদি আমরা না যাই সকালবেলায় নাকি ওই পাগলটা আসবে আমাদের তাম্বুতে, আর ওই লোকটার কথাগুলো যদি না শোনা যায় সে নাকি পাথর দিয়ে আঘাত করে আমাদেরকে মেরে দেবে। ওরে আমার যুবক ছেলেরা, সকালবেলা আসার আগে শুনে নাও, আজকে গভীর রাত্রিবেলায় ও যুবক ছেলেরা তোমরা সবাই নাও, মাত্র 10টা যুবক ছেলে দাঁড়িয়ে যাও। 10টা যুবক ছেলে তোমরা চুপি চুপি তোমরা অন্ধকারে গিয়ে ওই মক্কার নগরের যে পাগলটা তাম্বুর ভিতরে বসা আছে ওই তাম্বুর বাইরের চারিদিক থেকে তোমরা ওকে মেরে দেখে এসো। যদি প্রকৃত পাগল হয় তাহলে আমরা আগামীকাল সকালবেলায় ওই পাগলকে আমাদের তাম্বুতে আসতে দেব না। যুবক ছেলেরা 10 জন বাপ হাত উঁচু করে দাঁড়িয়ে গেল, বলে চাচা আমরা 10 জন যাবো বলে হ্যাঁ। যুবক ছেলেরা বাপ যে আপনারা যখনই যেতে লাগলে বয়স্ক লোকেরা বলেছিল, বাবা তোমরা খালি হাতে যেও না। বলে কেন চাচা? বলে আবু জেহেল বলেছে ওই পাগলটার কাছে নাকি পাথর ভরা আছে, তার কথা না শুনে নাকি পাথর দিয়ে মারবে রে বাবা। এই যুবকেরা 10 জনায় তোমরা দুটো দুটো করে পাথর হাতে নিয়ে নাও, 10 জনায় 20টা পাথর নিয়ে নাও, আর চুপে চুপে তোমরা যাওয়ার পর ওই পাগলটা যদি তোমাদের পায়ের শব্দ যদি তৈরি হয়ে যায় জানতে যদি পারে, আর ওই পাথর দিয়ে যদি তোমাদেরকে মারে রে বাবা, তোমরা পাথর দিয়ে মারতে মারতে পাগলটাকে শুধু মক্কা ছাড়া নাই গোটা পৃথিবী থেকে তাকে বিদায় করে দেওয়া। ওই যুবক ছেলের বাপকে মোটা মোটা তারা 10 নাই, দুটো দুটো করে বাপ যে তারা 2 হাতে পাথর নিয়ে বাপ যে চলে গেল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার তাম্বুর ভিতর বাপ যে বসে বসে কাঁদেন আর বলেন, আল্লাহ মনে হয় তোমার দিনকার বেশি দিন টিকে রাখতে পারবো না। আল্লাহ রাসূল বাপকে কোরআন তেলাওয়াত করে গভীর রাত্রির বেলায় আল্লাহর দিকে বাপজি হাত তুলে তুলে কান্না করেছিলেন। ওগো আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধরা তুমি তৌফিক করে দাও, বেশি বেশি করে জানো তোমার বান্দাদের কাছে জানো কলমের দাওয়াত দিতে পারে সেই শক্তি আমাকে দাও। আল্লাহর নবী কাঁদছিলেন আর মদিনার বাপকে 10টা যুবক ছিল আল্লাহ রাসূলের তাম্বুর কাছাকাছি চলে গিয়েছে রে বাবা। যাওয়ার পর বিশ্ব নবীজির বাপজি চেহারার দিকে একটিবার যখন বাবা নজর পড়ল ওদের, ওরা সবাই বিশ্ব নবীর চেহারা দেখে বাপজি তারা আশ্চর্য হয়ে তারা আপন আপন তারা 10 জনের মধ্যে বাবা আস্তে আস্তে করে বলছেন, ভাই এই মানুষটা পৃথিবীর মধ্যে কোনো পাগল হতে পারে না, বলুন সুবহানাল্লাহ। ওরা বলছে, ভাই এই তো পাগল না, এই দেখ এত সুন্দর মানুষ আমরা জীবনের পূর্বে কোথাও দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, আমার স্বামীর এত চেহারা ছিল, এত চেহারা ছিল, হযরত ইউসুফ নবী আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায়।
ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের সেই সময়কার নারীরাও তারা ইউসুফের চেহারার দিকে চেয়ে আর ওরা আপন আপন ফল কাটছিল। ফল কাটতে কাটতে তারা আঙুল কেটে ফেলেছিল, তাও ভাবছি তারা ব্যথা বুঝতে পারেনি। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে যে ইউসুফ নবী আলাইহিস সালামের জায়গায় ইউসুফ নবী না হয়ে আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যদি থাকতে, তো এই মিশরের নারীরাও তারা আঙুল নয়, তারা নিজের কলিজা কেটে ফেললো, টের পেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝে মাঝে বলতেন, আমি রাসূলের চেহারার দিকে তাকাতাম আর আমি পূর্ণিমার চাঁদের দিকে দেখতাম। আবু বকর বলছেন, চাঁদে দাগ আছে তো রাসূলুল্লাহর চেহারাতে দাগ দেখতে পাওয়া যেত না। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, আমার বিশ্ব নবীর চোখের ভুরুগুলো এত সুন্দর ছিল, চুলগুলো এত মানান ছিল। আমার বিশ্ব নবী রহমতের নবী, শরীরের গঠন দেখলে মানুষ মুগ্ধ হয়ে যেত। আর সেই রসুলের বাপজি চেহারার দিকে চেয়ে ওই মদিনার যুবকেরা বাপজি তারা বলাবলি করতে শুরু করেছে, ভাই এই লোকটা পাগল হতে পারে না। আবার বলছে, ভাই ওই আবু জেহেল বললো সে নাকি মানুষকে ধরে মারে তার কথা না শুনলে, কিন্তু ওর চেহারার দিকে দেখ, ওর চেহারার দিকে চেয়ে মনে হচ্ছে ওর দ্বারাতে কোনো মানুষকে মারা সম্ভব হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। বহু মানুষ আমরা দেখতে পাই ভাই, কিছু মানুষ আছে বাপজি তার চেহারার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পায়। অনেকে আছে বলে চাচা অমুক লোকটা নেই, বলে যাও সামনে চায়ের দোকানে। ছেলেটা গিয়ে আবার ঘুরে আসছে, বলে কি ব্যাপার বাবা ঘুরে আসলে কেন? বলে চাচা সাহস করে কথা বলতে পারলাম না, ভয় বলতে পারেন। আমার বিশ্ব রসুলকে নবী রাস্তা দিয়ে হাঁটলে বাচ্চা ছেলেরা পর্যন্ত তার মায়ের দুধ খেত, আর যদি পাশ থেকে একটা ছেলে দৌড়ে গিয়ে বলতো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, নবী আসছে, তো ওই বাচ্চা ছেলেটা তার মার স্তনার মুখে লেগে দুধ খেত না। ওর মা বলতে বাবা দুধ খা, বলে না মা আমি নবীর কাছে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে গিয়ে ছুটে যেতে আমার বিশ্ব নবী তাদেরকে বুকের সাথে ধরে ধরে চুমা দিতেন, আদর করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোনো মানুষ ভয় পেত না কথা বলতে। এটা হচ্ছে ইমানদারের আলামত। আমার বিশ্ব নবী রহমতের নবী চেহারার দিকে চেয়ে বলছে, ভাই এই লোকটা নবীকে মারতে পারে না, এই লোকটা এত ভালো। এরকম মানুষ আমরা পৃথিবীতে আমি মনে হচ্ছে প্রথম দেখলাম। ওরা আস্তে আস্তে বলাবলি করছে, ভয় আছে যদি পাগলটা যদি শুনে নেয়। আল্লাহ রাসূলের কানে গিয়ে আওয়াজ গিয়েছে, আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দরদি নবী আমার আস্তে করে ডাক দিয়ে বলছেন, ওগো তাম্বুর বাইরে কারা? ওই যুবকদের কানে গিয়ে বাপজি আওয়াজটা ধাক্কা লাগলো। আল্লাহ রাসূলের বাপজি গলার আওয়াজ এত সুন্দর মিষ্টি ছিল, মদিনার যুবকেরা তারা বলাবলি করতে লাগলো, ভাই আর পালানো যাবে না। বলে কেন রে? বলে দেখো পাগলটা যাকে আমরা পাগল বলে দেখতে এসেছিলাম, ওই পাগলটা আমাদের কথা আওয়াজগুলো শুনতে পেয়ে গিয়েছে, আমাদেরকে জিজ্ঞাসা করেছে কারা? চলো আর পালাবো না, একটু আমরা তার সামনে একটু এগিয়ে যাই। আল্লাহ রাসূলের কাছাকাছি ভাবছে, তারা গিয়ে গোল করে ঘেরাও করে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন, বাবা তোমাদের বাড়ি বুঝি মক্কা নগরে না? মদিনার যুবকেরা ডাক দিয়ে বলেছিল, ভাই আমাদের বাড়ি মক্কা নগরে নাই, আমাদের বাড়ি হচ্ছে তায়েফ নগরে নাই, ওই মদিনায় আশরিফ দেশ থেকে মক্কাতে এসেছিলাম হজ করতে। আজ দিনের বেলাতে তাম্বু টাঙিয়েছিলাম, রাত্রি বেলায় থাকার পর সকালবেলা কাবা তওয়াফ করে বাড়ি চলে যাব। ওরে যুবক তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। আল্লাহর দরদি নবী কাঁদে কাঁদে বলতে লাগলেন, বাবা তোমাদের কাছে কি আবু জেহেল যায় না বারণ করতে আমার কাছে আসতে? বলে হ্যাঁ, ওই আবু জেহেল বারণ করেছিল বলে আমরা তোমাকে পরীক্ষা করতে এসেছি। এই যুবক তুমি কে? তোমার নাম কে? পরিচয়টা দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, বাবারা তোমরা আমাকে চিনতে পারো না? বলে না। বলে আমি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে নবী রাসূল করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন জাহান্নামের মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। ওরে আমার যুবক বাবা, আমি সন্ধ্যাবেলায় তাম্য টাঙিয়েছিলাম, সারা রাত থাকার পর সকালবেলা আমি তোমাদের কাছে কলমার দাঁত দেবো বলে এখানে এসেছিলাম। আল্লাহর নবীজির বাপজি 5 থেকে বাবা 10 মিনিট বিশ্ব নবীর নবুয়ত সম্পর্কে কথা শোনার পর ওই যুবকের আর থাকতে পারলো না। তারা সাথে হাতে পড়তে লাগলো কলমা লা ইলাহা, ভাই লজ্জা না, একটু মহব্বত পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরা দহাজনা সাতাহাতু নবীর উপর কলমা পড়ে দিলেন। বাড়ি মক্কাতে নয়, বাড়ি তার ইয়াসরিব অর্থাৎ মদিনায়। এরা রাসূলের কাছ থেকে আর যায় না। মদিনার আর যে বাপটি 40 জন বসেছিল তারা ভাবছে পাগলটা কি মেরে ফেললো নাকি, এ কয়েক ঘন্টা হতে চলে আসে না কেন? এরাও ভাবছে বয়স্ক লোকেরা যাওয়ার পর দেখছে তারা থমের মতো দাঁড়িয়ে আছে রাসূলের চেহারার দিকে চেয়ে। এরা পেছন থেকে বলছে, এই যুবকেরা, এই কতক্ষণ লাগে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওদের দিকে কান করছে না। ওরা হাত দিয়ে ঠেলা মেরে যাহাতে রাসূলুল্লাহর বাপটি চেহারার দিকে ওদেরও নজর পড়েছে। মনে হচ্ছে লোহাকে যেমন চুম্বকে ধরে দেয়, নবীর চেহারার দিকে চেয়ে কেউ কাউকে কথা বলে না। তারা এক পা দু পা করে এগিয়ে গিয়ে রাসূলের বয়ান শুনছিল। তারা সাথে হাতে বাপজি ওরাও 40 জনায় কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলেন আলহামদুলিল্লাহ। আবু জেহেল চেয়েছিল একটা মানুষের যেন রাসূলের কথা না শুনে, নবীর দলে যেন না যায়। চেষ্টা করতে গেলে একটা লোক যেন না শুনে, আর সেখানে সবাই বাপজি কলেমা পড়ে মুসলমান হলো। বলেন আলহামদুলিল্লাহ। এই সব লোকেরা মক্কা থেকে হজ করে যাওয়ার পরে তারা রাসূলুল্লাহর গুণগান তাদের উদ্দেশ্যে বাপটি আলোচনা করত। তখন আল্লাহ রাসূল যায়নি। তা আমি বলছিলাম সেই ইয়াসরিব নয়, ইহুদির বড় পণ্ডিত সে আলেমটার কথা বলছিলাম। তার ভাতিজাকে বলল, এ বাবা তুমি শাম দেশে ব্যবসা করতে গিয়ে যদি কোনো মানুষ যদি তুমি দেখতে পাও মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করছে, তিনি নবুয়তের দাবি শুরু করেছে, ওগো ভাতিজা তুমি তাড়াতাড়ি এসে আমাকে একটু শোনাবা। বলে চাচা আমি শুনতে পেলে এসে বলবো। সাথে হাতে ভাতিজা বাপজি চলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে আমার দরদি নবী রহমতের নবী কলেমার কথা বাপজি শাম দেশে লোকে বলা বলি করছে যে মক্কা নগরে একটা সুন্দর মানুষ নবুয়তের দাবি শুরু করেছে। ওই ইহুদির আলেমটা বাপজি শুনতে পেয়েছে। তার ভাতিজা এসে বলল, চাচা যার কথা বলতেন সে লোকটা কলমার দাওয়াত শুরু করেছে। বলে তাই? বলে হ্যাঁ। সাথে হাতে ইহুদির আলেমটা 5টা টাকা পকেটে ভরে নিয়ে সুজা বাপজি আপনার মক্কা নগরে চলে আসলো। এসে জিজ্ঞাসা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? কিছু লোকে বলল সামনে যাও দেখতে পাবা। আল্লাহ রাসূলকে দেখছেন কয়েকটা মুসলিমে ঈমান এনেছিল। আল্লাহ রাসূলের কথাগুলো শুনছিল। ইহুদির আলেমটা সুজা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, এই ভাই, এই তোমার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল বললেন, ভাই আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বললে, তুমি কি নবী প্লাস রাসূল? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি নবী প্লাস রাসূল। ইহুদির আলেমটা চিন্তা করছে এই লোকটা যে সত্য নবী তা আমি জানবো কি করে? অনেক ভণ্ডা লোক তো দাবি করতে পারে। আমি একে বিনা পরীক্ষায় যদি একে নবী বলে মেনে নিই আর আদৌ যদি নবী না হয় তাহলে কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আবার চিন্তা করছে আমি পরীক্ষা নিতে গেলে যদি আমি মারা যাই, ঈমান না আনতে পারলে আল্লাহ বলবে, আমার নবীকে পাওয়ার পর কেন পরীক্ষা নিয়েছিলি? এটাও জাহান্নামের রাস্তা।
ইহুদের আলেমটা বলছেন আল্লাহ তুমি আমাকে দিন 15 বাঁচিয়ে রাখো, আমি কি পরীক্ষা না নিয়ে ঈমান আনবো না? পরীক্ষা নিবই। ইহুদির আলেমটা বাপজি রাসূলুল্লাহর কাছে 5টা টাকা হাতে দিয়ে বলছে, আল্লাহ রাসূল হাত মেরে টাকাটা ধরলো, বলে ভাই টাকা কি করব? ডাক দিয়ে বলল আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল? বলে হ্যাঁ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লাউদা কি বলছে? প্রথমে তো রাসূলকে চিনে না। বলে শোনো, আমি তোমার কাছে 15 দিনকার দিন আসবো, আর এই 5 টাকার বিনিময়ে তোমার কাছ থেকে আমি 20 কেজি খেজুর নেব। আল্লাহ রাসূল মুচকে হাসি দিয়ে টাকাটা পকেটে রেখে দিলেন। ইহুদের আলেম বাড়ি চলে গেল। 1 2 3 4 করে দিন ফেলছে। 10 দিন বাপজি পার হয়নি। 10 দিনকার দিন সকালবেলায় সুজা বাপজি আপনার ইহুদের একদম মক্কা নগরে টাটকা ইমানদার সাহাবা হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 4 দিন হয়েছে মানানা। সেই দিনকার দিন 4 দিনকার দিন ওমর বসে আছে নবী দরবারে। আর সেই সময়তে বাপজি ইহুদের আলেমটা সুজা এসে আল্লাহ রাসূলের কাছে এসে বাপজি এইভাবে কলার খানাকে ধরলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী বলেন, ওগো ভাই তুমি আমার কলারটা কেন ধরে টানছো বলো? ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলেছিল, রে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত দরুদ পড়া জানে না, দরুদ পড়তে হয় তাও বাপজি ইহুদির আলেম জানে না। আল্লাহর নবীকে বাপজি অশ্লীল ভাষায় কথা বলতে লাগলো। বলে তোকে কারা নবী বলে মানে বল, সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বাপজি সাহাবাদের দিকে তাকে বললেন, এরা সবাই আমাকে সত্য নবী বলে মানে। সাথে সাথে বলল, ভাই এই ভাই তুমি আমাকে কেন এই ভাষায় কথা বলছো? আর কলারটা কেন ধরেছে, কেন তুমি ছাড়ো না? ইহুদের আলেম বলল, তোকে এরা জানে না তাই সত্য নবী বলে মানে। তুই পাকা ভন্ডা, তুই পাকা মিথ্যাবাদী, তোর বাপ মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী। আল্লাহর নবীকে অন্যায় করে কথা বলতে লাগলো। আল্লাহর নবী বলেন, চাঁদ ভাই কেন আমাকে এত বড় অশ্লীল ভাষায় কথা বলছো? বলুন ভাই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিটার নবী, তোমার কাছে 1 নয় 2 নয়, আজ 20 দিন হতে চলল। আজ দিয়ে 4 বার হলো তোমার কাছে আসা। 3 বারের পূর্বে তুমি অস্বীকার করেছো। রে ভাই আমি তোমাকে 5 টাকা দিয়ে 20 কেজি খেজুর নেব বলেছিলাম, তুমি অস্বীকার করেছো। তুমি ভণ্ড নবী, তোমাকে নবী বলে মানা যাবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই তোমার গণনার মধ্যে ভুল রয়েছে, তোমার 15 দিন পার হয় নাই। আজ 14 দিন না 10 দিন হতে চলল, এখনো 10 দিন পার হয় না। ইহুদের আলেম বাপজি শুনে নাই, বারবার জোর করে মিথ্যা কথা জোর করে বলছে, তুমি মিথ্যাবাদী। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাপজি ডান পাশে বাজে অলঙ্গা তলোয়ার নিয়ে বসেছিলেন। হযরত ওমর ইহুদের বাপজি চেহারার দিকে চেয়ে দেখলেন, ইহুদি হাত কানা আমার নবীজির কলার কানা ধরে আছে। হযরত ওমর বিশ্ব নবীকে গালি দেওয়া দেখে ওমরের 2 চোখের কোনা দিয়ে পানি গড়ছে, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। ওমর বাপজি সহ্য করতে না পেরে ডাক দিয়ে, রে বাবা তলোয়ারের উল্টো পিঠ দিয়া সাতাতে বাবা তলোয়ার দিয়ে আঘাত করে বলছে, বেঈমান হাত নামা। ওমর এখনো মরে নাই, জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি কলার খানা বাপজি ছুটে গিয়েছে, ওমরের তলোয়ার দিয়ে উল্টো পিঠ দিয়ে এমন জোরে আঘাত করেছে রে বাবা, ইহুদের হাতে এত জোরে আঘাত লেগেছে। আল্লাহর নবী বলেন, ওমরের 2 বাহুতে বাপজি এত আল্লাহ শক্তি নিয়েছিলেন। ওমরের 2 হাতে বাবা 1 না 2 না, পৃথিবীর বুকের যুবকেরা 50টা যুবকের শক্তি একাই আমার ওমরের 2 হাতে দিয়েছিলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের বাহাদুরি দেখে নবী আমার গভীর রাত্রিতে কেঁদেছিলেন, আল্লাহ ওমরকে যদি তুমি হেদায়েত যদি দান করে দাও, ওমর যদি ঈমান আনতো রে মাওলা, আমার ঈমানকে কলমার দাঁতকে ওমর তার সাথে ভাইদেরকে নিয়ে নেতৃত্ব দান করতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সেই ওমর ডাক দিয়ে বলে
বলেছিল রে বেঈমান, উমর বেঁচে থাকতে নবীর সামনে তুই এইভাবে উমরের সামনে আল্লাহর নবীর কলার কানা ধরে তুই টানাটানি করবে, উমর সহ্য করবে না। ইহুদির হাতে লেগেছে, ইহুদি হাতখানা বুকের সাথে বাপ যেভাবে জড়ে ধরে আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। ওই ইহুদির দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে, এত জোরে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত লেগেছে। ওমর তলোয়ার মারার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি হুকুম দেন, এই বেঈমান এই ইহুদির আলমকার পৃথিবীর বুকে বেঁচে রাখবো না, এখনই জবাই করে কে হাবিয়া দুজকে পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল ইহুদির দিকে থেকে দেখলেন, ইহুদি তাকিয়ে আছে, ইহুদি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ তোমার নবীকে আমি ইমতিহান নিতে এসেছি, পরীক্ষা নিতে এসেছি, দেখে তোমার নবী ওর সাথী যে উমর আমাকে মেরেছে দেখে এর বিচার করে কিনা, যদি না করে তাহলে জানবেন আখিরি জামানার নবী না। আল্লাহর নবী বলেন, উমর উত্তেজিত হয়ে না, বসে যাও। হযরত উমর বাপকে তিনি বসে বললেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উমর রে তোমার কলা ধরেছিল ইহুদি না আমার কলা ধরেছিল বলো। উমর বুঝতে পেরেছেন আমার বেয়াদবি হয়ে গিয়েছে, আপনাকে না থাকতে পেরে আমি তাকে মেরে দিয়েছি। আল্লাহর নবীজির সাহাবা উমর বলছেন, হুজুর আমার কলা ধরে না আপনার কলা ধরেছিল। আল্লাহ রাসূল বলেন, উমর আমি কি তোমাকে মারতে হুকুম দিয়েছিলাম? বলে না। বলে নবী আপনার উপর ঈমান আনার পর আমি এত আপনাকে বিশ্বাস করি নবী গো, সারা পৃথিবীর মানুষ একদিকে যদি হয়, যদি বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, ওগো আল্লাহর নবী যে আমি ওমর আমি কোনোদিন বিশ্বাস করব না। বলুন সুবহানাল্লাহ। আপনাকে এত ভালোবাসেন নবী শুনে না, তাই আমি সহ্য করতে না পেরে রাসূল আমি ইহুদিন আমি হাতে তলোয়ার মেরে দিয়েছি, উল্টো পিঠের আঘাত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, রে আমার সাহাবা উমর আমি পয়গম্বর রাসূলুল্লাহ, তুমি এখন ইহুদিন হাতখানা ধরে ক্ষমা চাও। হযরত তোমার আর বাপটি দাঁড়ালেন না, ওমর বাড়ি গিয়ে ইহুদির হাতখানা ধরে ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই ওমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করা বান্দা না। এই ভাই আমার বিশ্বনবী পয়গম্বর তোমার হাত ধরে ক্ষমা চাইতে বলেছে, তাই আমি তোমার হাতখানা ধরে ক্ষমা চাই, ভাই তুমি আমাকে মাফ করে দাও। ইহুদি চোখ দিয়ে আরো পানি ঝরছে, এবার ব্যথা বাপজি ভুলে গিয়েছে। রাসূলুল্লাহর আখলাক চরিত্র নবীজির বাপজি দেখলো, হারে আমার বিশ্বনবী বললেন, ইহুদি ভাই আমি ওমরই হয়ে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আবার ওমরকে ক্ষমা করে দাও। ইহুদি বাপজি আর দাঁড়িয়ে থাকতে পারলো না, বুঝতে পারলো ইনি আখিরি জামানার রাসূল। শতাহত নবীর হাতে হাত দিয়ে উনি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি বলছিলাম সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবারা এত নবীকে মানতে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা শুনে তারা সাথে সাথে আমল করতে। ভাই রাত্রি প্রায় 7টা বাজতে চললো, আমাকে বাপজি কাগজ দিয়ে একটু ইশারা করেছেন, আর প্রথমে বলেছিলেন কমিটি ভাই যে ভাই মসজিদ আমাদের আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, আপনি একটু শেষের বেলাতে একটু মানুষের কাছে চাইবেন, ইনশাআল্লাহ দেবে। তাই এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, কার আব্বা কার মা কার দাদা কার দাদি কার নানা নানি অনেকের বাপজি আমাদের চলে গেছে, সে অন্ধকার কবরে বাপজি শুয়ে আছে, অন্ধকার কবর থেকে বাপজি চেয়ে আছে, হয়তো একটু আবার তো কেউ দোয়া করবে। তাই বাপজি এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, অনেক বাপজি ভাই রয়েছে, আমি আপনাদের কাছে ভাই একটু দেখতে চাই। আমি দেখলাম মসজিদে বাপজি কাজ ফিট করা আছে, আমি দেখলাম মসজিদে কাজ ফিট করা আছে, তার মানে আমাকে বললেন ইমাম সাহেব যে হুজুর আমাদের মসজিদে এসিরও দরকার, যদি কোনো আল্লাহর বান্দা এখানে থাকেন যে মসজিদে একটা এসি দিবেন ইনশাআল্লাহ। বাপজি একটু হাত উঁচু করে বলতে পারে। আর যেসব বাপজি ভাইরা মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে, বাপজি ভাইরা সামনে বসে আছে, আমি একবার না রে তকবীর দিবে, বেশি নাই আপনার 10,000 করে টাকা, বেশি নাই 10,000 করে টাকা বাপজি 10 জনাকে আমি একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা রয়েছে এই মসজিদকে বাপজি তৈরি করার জন্য ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ রাসূল বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। নবী বলেছেন যারা মসজিদে টাকা দান করলে তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর।
ভাই একটু আল্লাহু আকবারটা জোরে বলবো। নবী বলেছেন আল্লাহর কাছে আল্লাহু আকবার যখন কোনো বান্দা বলে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়ে যায়, তার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়ে আসমান জমিনের ফাঁকা জায়গায় আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। বলুন সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর। ভাই এই দেখেন একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন বেলামিতে, আর একজন ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ তাদের দানগুলোকে কবুল করুন। ভাই 10,000 টাকা ভাই আমি 10 জনকে দেখতে চেয়েছি। ভাই একটা মানুষ একটা হাত উঁচু করি। 10,000 টাকার কোন আল্লাহর বান্দা নাই? ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। এই মসজিদের কমিটি, এই গ্রামের অনেক বাবজি ভাই রয়েছেন, বাইরে থেকে এসেছেন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই একটু আসি, কার মা কার বাপ অন্ধকার কবরে শুয়ে আছে সেই দিকে লক্ষ্য করে তাদের নাম করে একটু আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই। ভাই 10,000 টাকা, বেশি না, একটু আসো ভাই। আমি প্রথমে ওঠার সময় এই কাগজটা দেখান তো ভাই, শুভ্র ভাই একটু আসি ভাই। বেশি নয় আপনাদের কাছে, বেশি নয়, 10,000 টাকা চেয়েছি। এ দেখেন সাকিব শেখ, উনি 1000 টাকার দাতা। বলুন মারহাবা। তারপর 80 বোন দেওয়া 500 টাকা। আল্লাহ তাদের দুজনের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটা মানুষকে হবে না ভাই 10,000 টাকা? জি একটু তাড়াতাড়ি আসেন, এখানে আসেন না ভাই, টাকাটা একটু ধরার জন্য। এ দেখেন ভাই একটা ছোট্ট ছেলে 600 টাকা দান করেছেন। বলেন আরে তাকবীর। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 600 টাকা দিলাম। 600 টাকা বলে মলে কোনিও না হেলাম, নেকিরে খাতাই মলা লিখিও গো মেলা। বলেন আরে তাকবীর। এই শামসুল হক নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 3000 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করে তুমি সুবহান। অগবাড়ি দোয়া করে ওগো পাকবানি মিজানে তেনে কিরবানা করে নিয়ে ভরে আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মওলা করিও না হেলাম, নেকির খাতায় মওলা লিখিও গো মেলা। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করে তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খিলাও তুমি আঙ্গুর বেদানা। আল্লাহুম্মা আমিন। ভাই উঠবো না ভাই, আমার পরে খুব দামি দামি বক্তা রয়েছে ইনশাআল্লাহ, ওনারা মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরবেন। ভাই 10,000 টাকা ভাই চেয়েছি। একটা মানুষও বাবজি হাত উঁচু করে বলতে পারলেন না? জি 10,000 টাকা যদি বেশি হয়ে যায় 5,000 করে বলি ইনশাআল্লাহ। আর যদি এখানে কোনো আল্লাহর বান্দা থাকেন ভাই, মসজিদে এসি দান করবে ইনশাআল্লাহ। অনেক মসজিদে শুনলাম যে সমাজ থেকে বাবজি টাকা তুলে এসে কিনে না, দেখা যায় একটা দুটো লোক বাবজি দান করে। এই টিকটিক করার কোনো বাবজি কোনো ভাই নাই? মসজিদে একটা এসি দিবেন ইনশাআল্লাহ, দুটো এসি লাগবে। আমরা দুটো মানুষ যদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ এসি হয়ে যাবে। ভাই 10,000 না পারলে 5,000 করে ভাই একটু নাম লেখায়। এ আপনাদের মসজিদে গ্রামের লোক যদি বাবজি না দেয় তাহলে মসজিদে বাবজি আপনার এসেও বসাতে পারা যাবে না। গ্রামের লোককে বাবজি আগে দেওয়া লাগবে, তারপরে বাবজি ভাইরা যারা বাহির থেকে আসেন তারা ইনশাআল্লাহ দিবে। ভাই 5,000 করে হবে না ভাই? দুটো মানুষ জি কাছে না থাকলে বলবেন যে আমি 2 মাসে দিব ইনশাআল্লাহ, না 3 মাসে দিব। হ্যাঁ ইনশাআল্লাহ গরমের সময় দিবেন, রমজান পরে। ভাইজান বলেন যে রমজানের পরে। ভাই একটু ওয়াদা করে ইনশাআল্লাহ। এখানে কোনো মুজাহিদ বান্দা ভাই নাই? জি দুনিয়ার সবকিছু পড়ে থাকবে ভাই। মওতের গাড়ি চলে আসলে, আল্লাহর আজরাইল ফেরেশতা চলে আসলে সব বাবজি ফেলে দিয়ে খালি হাতে যেতে হবে। খালি হাতে যেমন দুনিয়া থেকে বাবজি দুনিয়াতে এসেছিলাম, যাবার সময়ও খালি হাতে যেতে লাগবে। তাই ভাই আসি, কোন আল্লাহর বান্দা 5,000 করে টাকা ভাই একটু ঝটঝট করে আসি ভাই। একজন ব্যক্তি 3,000 টাকা দিয়েছেন, তারপর 1,000 করে কয়েকজন দিয়েছেন ভাই, 500 টাকা করে কয়েকজন দিয়েছেন। আল্লাহর বান্দা এখানে যদি থাকেন একটু তাড়াতাড়ি আসি। আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ আমার পরই বক্তা আসবে। আমাকে মিনিট 15 একটু বলেছিলেন ইসু ভাই, মিনিট পুরো শেষের বেলা একটু দেখবেন ইনশাআল্লাহ মানুষরা দিবে। ভাই কেউ হবে না ভাই 5,000 টাকা দাতা? কেউ একজন?
জি, কোন মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি, এই জালসার কমিটি কোন বাবজি ভাই বেশি নাই, একটা মানুষ হাত উঁচু করে বলি ৫,০০০ টাকার দাতা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই আসি সুবহান আল্লাহ বলে না রে তকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো ১০০০ টাকা দিল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো ২০০ টাকা দিল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে দেখো বান্দা তোমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো ১০০০ টাকা দিলাম। আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো ৫০০ টাকা দিলাম, যার সাথে যে নিয়াতে দুজন ৫০০,০০০ করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। নাম কি বাবজি? কুদ্দুসের নামে দেখো বাবজি আমার এখানে যে ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যোগ্য বাপের যোগ্য ছেলে কুদ্দুস বাবজি আমার এখানে আসিয়া ১০০০ টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। বলো না রে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, ৫,০০০ করে ভাই বেশি হয়ে গেলে আমরা ১,০০০ ২,০০০ করে দিই ইনশাআল্লাহ। জি একটু আসি, কাছে টাকা না থাকলে আমার ওয়াদা করে যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, আমার দরদি নবী তাদেরকে বাবজি আপনার যুদ্ধের মাল কিছু সাবান বাবজি কেনার জন্য, হাতিয়ার কেনার জন্য সাহাবাদের কাছে মাল চেয়েছিলেন। সাহাবায়ে কেরামরা তারা এমন কি শুধু মাল নয়, তারা জানকে পর্যন্ত বাবজি কুরবান দেওয়ার জন্য বাবজি তারা প্রতিযোগিতা করতে। ভাই একটু আসি, একটু আসি, ১,০০০ ২,০০০ আমরা একটু ঝটঝট করে আসি ভাই, আমরা চলে যাব না ভাই। মানুষ আদা করতে লাগলে মানুষ পালিয়ে যায়, আমরা পালাবো না ইনশাআল্লাহ। আমার পরই বক্তা আসবেন ইনশাআল্লাহ, সভাপতি সাহেব ইশারা হয়তো দিয়েছে। ভাই আসি। আর মা বোনেরা, ওগো মা বোন আপনাদের কাছ থেকে একটা নামও আসেনি, তা মা বোনদের একটা মনে হয় এসেছিল। আমি বলবো মা বোন যদি আপনারা থাকেন পর্দার আড়ালে, আপনারা ৫০০, ১,০০০, ২০০, ১০০ যে যা পারবে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিন ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা ছেলের হাত দিয়ে আমরা পাঠিয়ে দেব। বলে না রে তাকবীর। এ আব্বাসের নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো ১০০০ টাকা দিল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকি ভালো করে দিও ভারী। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকেতে। আর একজন বেনামিতে ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো ৫০০ টাকা দিল, ৫০০ টাকা বলে মৌলা করিও না হেলাও, নেকির খাতায় মৌলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ভাই ঝটঝট করে আসো ভাই, ৫০০, ১,০০০, ২,০০০ আমরা আসি। আর যদি কেউ মনে করেন যে ইনশাআল্লাহ আমি ২ বস্তা ৫ বস্তা সিমেন্টের নাম লিখাবো ইনশাআল্লাহ, তাও লিখাতে পারো ভাই। আমি একটু দাবি রেখেছি ভাই, বেশি নয়, মাত্র আপনাদের কাছে ভাই আমি একটা এসি চেয়েছি ভাই। যদি কোনো আল্লাহর বান্দা থাকে তাহলে একটু দানের হাতটা একটু বাড়াতে পারে ভাই, কি হবে না ভাই? জি ৫০০, ১,০০০ করে এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আমরা তাড়াতাড়ি আসি ভাই। আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত বাবজি মানুষেরা সেখানে থাকবে, তারা নামাজ পড়বে, আমরা আসি বাবজি বলেন। বাসাবাড়ি বাড়ি কোথা থেকে এসে 10 বস্তা সিমেন্ট দিছে? সুবহানাল্লাহ। বাসাবাড়ি বাড়ি, এই বাসাবাড়ি থেকে এসে টিকটিকি পাড়ার মসজিদে এসে বাবজির নাম কি?
দেরেস্তুল্লাহ বাবজি উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। এই দেরেস্তুল্লাহ বাবজি আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখে 10 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়তে গুনিয়াছে দান, দানকে কবুল করে তুমি রহমান আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার এখানে যে এসিয়া 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়তে 500 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহার জন্য তো সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। তো বাবজি ভাইরা আমি বেশি চাই নাই, আমি মাত্র 2000 500 1000 করে চেয়েছি ভাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেন রে আয়েশা কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলেছেন ফাতাতুনা আফওয়াজা, কিয়ামতের ময়দানে বাবা কবর থেকে 10 রকমের কায়দায় মানুষ উত্থাপিত হবে। আল্লাহ রাসূল বলেন আয়েশা কিয়ামতের ময়দানে একটা দলের মানুষের হাতগুলো লম্বা লম্বা হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ওগো আল্লাহর রাসূল ওই মানুষগুলো এমন কি কাজে করে যাবে যে হাতগুলো তাদের কিয়ামতের ময়দানে লম্বা লম্বা হবে। আল্লাহর নবী বলেন আয়েশা যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে দান করবে, আল্লাহ রাসূল বলেন ওদের হাতগুলো কিয়ামতের ময়দানে লম্বা হবে। আর ফেরেশতারা লম্বা হাতগুলোকে দেখে টেনে টেনে নিয়ে গিয়ে বাবা জান্নাতে প্রবেশ করাবে। বলুন সুবহানাল্লাহ। এই মুখলুস শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শ্বশুর শাড়ির নামে দেখো 1000 টাকা দিল। 1000 টাকা বলে মৌলা করিও না হেলাও, নেকিনে খাতাই মৌলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াত করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানে নেকির পানা করে দিও ভারী। যার সাথে যে নিয়াত করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই একজন বাবজি শুধু 10 বস্তা দিয়েছে ভাই। আমরা এখানে 1 বস্তা করে যদি লেখাই 50টা লোক লেখালে 50 বস্তা হবে ইনশাআল্লাহ। ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। হলে 1 বস্তা শুবে, না হলে শেষের বেলাতে আমরা না হলে 100টা টাকা নাম লিখে দিয়ে যাব ইনশাআল্লাহ। ভাই আসি ওগো মা বোন আপনাদের কাছে দেখতে চাই, কোন মা বোনের নাম আমি এখন পর্যন্ত আর পাইনি। তাই 100 200 500 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের নাম লিখাবেন ইনশাআল্লাহ। আমি বিরশাদ ভাইকে বলবো ভাই আপনি হয়তো একটা ছেলে মা বোনদের গেটের কাছে একটু দাঁড়ালে খাতা কলম আছে, যাক আলহামদুলিল্লাহ মা বোনদের কাছে খাতা কলম নিয়ে গিয়েছে। মা বোনরা যে যা পারবে ইনশাআল্লাহ বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখাবে। ভাই আপনাদের কাছে আর হবে না কেউ ভাই? জি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য প্রায় 7টা বাজতে চললো। আমরা আসি ইনশাআল্লাহ। আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করা হবে না, যেহেতু জালসার কমিটি ভাই বলেছেন ইসু ভাই প্রথম থেকে আদায় করাবো না আমরা কাউকে, মাত্র মিনিট 20 কালেকশন করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। বারবার চাইলে হয়তো মানুষ বিরক্ত হয়ে যাবে। গোলাম মন্ডল উনি 20 কেজি ধান, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 20 কেজি ধান আল্লাহ কবুল করুন। ভাই এই মসজিদে যদি 20 কেজি ধান দেয় দালাল হয়তো সবাই আসবে না যে অল্প ধান বলে। বাবজি যখন ধান লিখাছেন যদি কেউ থাকেন কোনো বাবজি কোনো ভাই যে 20 কেজি নয় হয়তো কেউ 1 মণ দিবেন ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে না আমি 20 কেজি দিব, এইভাবে যদি আমরা লিখাই 2000 লিখালে ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে। ভাই আসি কেউ যদি থাকে আল্লাহর বান্দা মাঠের আপনার ধান ইনশাআল্লাহ মসজিদে লিখাবে। আর 1 বস্তা করে ভাই একটু সিমেন্টের নাম লিখায়। জি 1 বস্তা করে ভাই, আর কি হবে না ভাই? এখানে কোন আল্লাহর বান্দা এই গ্রামের মানুষ কি ভাই এখানে নাই একটাও? না সব মেহমান লিয়া সব ব্যস্ত। বাবজি আপনাদেরকে একটু দেখতে চাই। যাক ভাই ইনশাআল্লাহ আগে ভাই আপনারা একটু আগে আগে বসবেন, আর অনেক মানুষ পালিয়ে গেল। 1 বস্তা শুবেন কি নাম? এখানে বাড়ি গোলাম মন্ডল উনি 1 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তাআলা 1 বস্তা সিমেন্টের দান আল্লাহ কবুল করেন। আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই কি নাম?
রফিল মন্ডল উনি বলছেন কাজ চললে 2 বস্তা সিমেন্ট দিবে। ভাই আপনি লক্ষ্য করে ইনশাআল্লাহ দিয়ে যাবে। রফিল মন্ডল উনি 2 বস্তা সিমেন্টের দাতা। মারহাবা বলেন আরে তাকবীর। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি তার আত্মীয়স্বজনের কবর আযাবকে maaf করে দাও বলেন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, আসি 1 বস্তা 2 বস্তা 500 1000 2000 যে যা পারবো ভাই একটু আল্লাহর রাস্তায় ঘরকে তৈরি করার জন্য এগিয়ে আসি। আর ভাই একটা এসি হবে না ভাই, এখানে যদি 3-4টে যদি বন্ধু থাকেন কে একাই না পারলে 4 বন্ধুতে মিলে ইনশাআল্লাহ বলতে পারেন যে আমরা 4 বন্ধুতে একটা এসি দেব ইনশাআল্লাহ। 500 টাকা দিয়েছে এর আগে, আবার করিম শেখ 50 কেজি ধান, 50 কেজি ধান করিম শেখ। আল্লাহ তার দানকে কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এখনো 1 কুইন্টাল পুজনি ভাই আসি আমরা কেউ 50 20 1 মণ ধানের হাতটা একটু আমরা বাড়ি দিই ইনশাআল্লাহ। জমিতে হয়তো ধান রয়েছে ভাই একটু আসি আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা একটু দিই। আর 500 1000 ধান খুব ভালো হয়েছে মাওলানা ভাই আসি যেহেতু প্রায় জায়গাতে ধানের ফসল ভালো হয়েছে ভাই একটু আসি ভাই কি হবে না ভাই একটা করে সিমেন্টের বস্তা লেখে ইনশাআল্লাহ। জি এই গ্রামে বহু মানুষ আছেন ভাই এই মহল্লা, আমরা একটু দানের হাতটা একটু বাড়াই মানুষ দেখো না টিকটিপাড়ার মসজিদে এলাকার মানুষ দান করে। ভাবছি কিনা গ্রামের মানুষ আমি সেভাবে এখনো দেখতে পেলাম না। জালসার কমিটি ভাই অনেক রয়েছে, সেক্রেটারি কেশিয়ার। আমি আপনাদেরকে বলছি না যে আপনাদেরকে এত হাজারই লাগবে, কারণ অনেক জায়গায় জালসার কেশিয়ার বাবজি গরিব মানুষও থাকে, কেউ তাদের কাছে জোর করে চাইলে বাবজি হয়তো প্রেস্টিজে পড়ে যায়। আমি বলবো ভাই যার যেরকম সমর্থ আছে সেই অনুযায়ী একটু দানের হাতটা একটু আমরা বাড়াই একটু আসি। রহসেন নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা 10 কেজি ধান দিয়ে গেল। যার সাথে 100 টাকা 10 কেজি ধান করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবানি দোয়া করে ওগো ভগবানে মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারে। আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই জি একটু এগিয়ে আসে। ভাই 500 টাকা দিয়েছে মহাসেন মন্ডল আর আবার 1 মণ ধান দিল মাশাআল্লাহ। মহাসেন মন্ডল এই গ্রামই বাড়ি, উনি 500 টাকা দিয়েছেন আবার 1 মণ ধান বলেন মারহাবা নারে তাকবীর। তার 500 টাকা আর 1 মণ ধানকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার আত্মীয়স্বজনের কবর আযাবকে maaf করে দাও বলেন আল্লাহুম্মা আমিন। মারা গেছে হ্যাঁ ওনার স্ত্রী ইন্তেকাল করে গিয়েছেন, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দানের বদলতে তার স্ত্রীর কবর আযাবকে maaf করুন বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ভাই আসি 100 200 500 1000 আমরা একটু ঝটঝট করে নামটা লিখা ইনশাআল্লাহ। ভাই আজকে আপনাদের কাছে মাল চেয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সাহাবারা বাপজি তারা মাল আনার জন্য ছুটেছিলেন। একজন রাসূলুল্লাহর সাহাবা যিনার নাম বাপজি কিতাবে লিখেছে হযরত আপনার উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম। তার দুখানা বাপজি একেবারে হাত কাটা ছিল। কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে বেঈমানেরা তার হাতকে বাপজি কেটে দিয়েছিল। আল্লাহ রাসূলের সে সাহাবা উমাইর রাসূলের সব সাহাবাকে যেতে দেখলে উনিও দৌড়ালেন। ওনার স্ত্রীকে গিয়ে বলছেন বিবি আমার বিশ্ব নবী আজকে জান চাইলি, আজকে আমার বিশ্ব নবী কিছু মাল চেয়েছে। ওরে আমার বিবি দেখো ঘরে কোনো টাকা আছে কিনা। ইমাজুদ্দিন নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো ভগবান মেজানেতে নেকি পালা করে দিও ভারী। আর দোয়া করে মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি
দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। ও বাবজি ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর তার অর্ধাঙ্গিনী বিবিকে বলেছিল, একটু 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 আজানটা হয়ে যায়, আমাদের এখানে আজান হাফ এসি দেব এসি চাইতে মৌলভী সাহেব। আচ্ছা ভাই, সবাই যদি ভাবে চলে যান তাহলে আমার পরে বক্তা এসে তার মানুষ হবে না ভাই, আমরা বসি। যাক ভাই, যেহেতু চারিদিকে আজান হচ্ছে ইনশাল্লাহ আমরা মনে মনে একটু উত্তর দিব আর কথাগুলো একটু শুনি। যেহেতু সব আজানের সময় একটু থামতে গেলে হয়তো মানুষ সবই চলে যাচ্ছে। এই 10,000 টাকা কে দিল? সাইফুল ইসলাম অঞ্চল প্রধান। মাশাআল্লাহ, সাইফুল ইসলাম সাহেব অঞ্চল প্রধান, উনি বলছেন 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 10,000 টাকার দানকে কবুল করে নিয়ে তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বাপজি, 2 বস্তা সিমেন্ট। বাপজির নাম কি? সাদেক মন্ডল, 2 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে সাদেক মন্ডল আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ সকলের দানকে কবুল করুন। ভাই আমরা আসি ভাই, আমরা চলে যাব না। আমরা 10 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 200, 100, 1000 যে যা পারবো ভাই আমরা আসি ইনশাআল্লাহ। আজান হচ্ছে, হয়তো মসজিদে নামাজ হবে, এখানে জালসা চলবে ইনশাআল্লাহ। আমার পরে বক্তা আসবে ভাই, আসি। আর কেউ নাই ভাই? কোন আল্লাহর বান্দা? ওগো মা বোনেরা, আমি আপনাদেরকে এখনো দেখতে পাইনি। নাম কত আছে? সুবহানাল্লাহ। এ দেখেন ভাই আমার, উনি নাম করতে বারণ করলো। এইখানকারই উনি হচ্ছে নয় মসজিদের মানে সভাপতি তোবা সেক্রেটারি নাকি? যাক, মসজিদের উনি সদস্য, নাম করতে তো বারণ করলো। ঠিক আছে, উনি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। বেনামিতে দেখো বান্দা কোথায় যাচ্ছিল, শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিল। যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে, ওগো পাক বাড়ি মিজানে তেনে কৃপা করে দিও ভারী। সাবির আলী নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 20 কেজি ধান আর 2 বস্তা দান, নাকি 2 বস্তা সিমেন্ট দান করে গেল। মোলা মসজিদ বানাবো বলিয়া যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। জেনারেল মন্ডল নামে দেখো বান্দা এখানে বাজে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যত বাপের যোগ্য ছেলে জেনারেল মন্ডল এখানে আসিয়া 2 বস্তা সিমেন্ট দানিলে দেখো মসজিদ বানাবো বলিয়া যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আজি শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 5 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক রব্বানা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই। ওগো মা বোন, আপনাদের নাম এখন আমি পেতে লাগেনি, তাই মা বোনদেরকে বলবো 1 বস্তা, 2 বস্তা, 100, 200 যে যা পারবে
একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই। আর এই মহল্লায় অনেক মানুষ আছেন, একটা এসি দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ অনেককে দিয়েছেন ভাই, তারা হয়তো আসছেন। আমি অনুরোধ করবো ভাই, আমাকে না দিলে আমার পরের বক্তাকে ইনশাল্লাহ দিবে। মসজিদে এসে ইনশাল্লাহ খুব দরকার, গরমের সময় মানুষরা অনেকে কষ্ট পায়। তাই ভাই একটু অনুরোধ করবো, আপনাদের মধ্যে থেকে যদি কেউ থাকেন কোন আল্লাহর বান্দা, তাহলে আমরা ইনশাল্লাহ একটু মসজিদের দিকে দানের হাতটা একটু বাড়ি দেবো ইনশাল্লাহ। প্যান্ডেল থেকে 1640 না কত দেখাচ্ছে জানেন? আমি মাশাআল্লাহ, মেয়েদের প্যান্ডেল থেকে 1640 টাকা, একবার খুবই কম টাকা এসেছে। মা বোন, ওগো মা বোন, আমি দেখতে চাই আপনাদের কাছ থেকে 500 টাকা 200 100 করে অনেক মা বোনেরা আছেন ইনশাআল্লাহ। আবার যদি মনে করেন যে টাকা নাই, সোনার গয়না হয়তো অনেকের আছে, 4টা 5টা হয়তো নাকের আছে, কিংবা কানের আছে, কিংবা হাতের আছে, হয়তো তার মধ্যে থেকে যদি একটা হয়তো কানের কিংবা নাকের যদি সোনার জিনিস যদি দান করতেন, মা বোনদেরকে অনুরোধ করবো আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। মা বোনদের প্যান্ডেল থেকে 1640 টাকা এসেছে। আল্লাহ সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটু আসি, ভাই আসি, দেরি না করে একটু ঝটঝট করে আসি ভাই। আমি বলছিলাম সেই সাহাবা উমায়ের দুখানা হাত কাটা অবস্থা বাপজি বাড়িতে গিয়েছে। ওনার বিবি গোটা ঘরটা খোঁজাখুঁজি করে এসে বলেছিল, ওগো প্রাণের স্বামী, গোটা ঘরে দেখলাম একটা জবেরও দানা পড়ে নাই, একটা টাকাও নাই। আল্লাহ রসুলের সাহাবা উমার 2 হাত কাটা ডাক দিয়ে বলেছিল, বিবি রে, সবাই মাল নিয়ে যাবে আর আমি উমায়ের খালি হাতে যাবে, এটা হতে পারে না। হযরত উমার অর্ধাঙ্গিনী বিবি ডেকে বলেছিল, ওগো স্বামী, তুমি যে অর্থহীন এটা আল্লাহ রসুল ভালো জানেন, আমরা গরিব মানুষ এটা রসুল্লাহ জানেন। তুমি 2 হাত নাই, ভালো করে কাজ করতে পারো না, ওটাও ভালো জানেন। মুরসালিম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 20 কেজি ধান দিয়ে গেল। যার সাথে যে নিয়ে আসছে ধান, করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো রব্বানা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও। আরে দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ইয়াসতুল্লাহ, সে খুব গরিব মানুষ, পড়ে আছে বিছানা শয্যায়, 1000 টাকা দিয়েছে। রিয়াজতুল্লাহ শেখ অসুস্থ মানুষ, বিছানায় পড়ে আছেন। বলেন আরে তাকবীর। উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। এই রিয়াজতুল্লাহ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, বাড়ি থেকে এসে দেখো 1000 টাকা দিল। যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে, ওগো পাক বাড়ি মিজানে নেকি ভালো করে দিও ভারী। আরো দোয়া করি মোলা তাহার জন্নতে, হায়াতে তৈয়বা সিহাত কুনিয়া দান করো মোলা, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরা, আমি বলছিলাম আল্লাহ রসুলের বাপজি সাহাবা ডাক দিয়ে বলেছিল, বিবিরে শুনে নাও, সব সাহাবারা মাল নিয়ে যাবে আর আমি উমায়ের খালি হাতে যাব, এটা হতে পারে না। কি নাম বাবু? এই বেনামিতে দেখো একটা ছোট ছেলে এসে 1100 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। যে আশাতে যে নিয়াতে বেনামি বান্দা তোমার করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো রব্বানা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরা, আল্লাহর নবীর সাহাবা বলল, বিবি আজ ঘরে টাকা নাই, মাল নাই বলে আমি খালি হাতে যেতে পারবো না, আমি এখনই আজ যাবো। দক্ষিণ পাড়া 40 কেজি ধান। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। এই আলী হোসেন মন্ডল নাম দেখো মাঝপাড়া, এই দক্ষিণ পাড়া থেকে মওলা এসে 40 কেজি ধান করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। যার সাথে যে নিয়াতে ধান 40 কেজি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান।
ওগো বাড়ি দোয়া করে ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরা, ওমর স্ত্রী বলেছিল স্বামী গো তুমি কোথায় যাবা? বলে দরকার হলে ইহুদের বাড়িতে গিয়ে কাজ করব, ওই কাজের বিনিময়ে যে টাকাটা দিবে সেই টাকাটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি গিয়ে দান করব। ও বাপজি ভাইরা, ওই সাহাবার দোকানে হাত কাটা এক ইহুদের বাড়িতে চলে গেল। ইহুদি বাড়ি থেকে বেরিয়ে এসে বলল ভাই উমাইর কি ব্যাপার, তুমি আমার বাড়ির দরজায় কেন দাঁড়িয়ে ডাক দিলে বলো? ওমর বলেছিল ভাই আমি রাসূলুল্লাহর সাহাবা, আমি তোমার কাছে সাহায্য ভিক্ষা চাইতে আসিনি রে ভাই, আমি তোমার বাড়িতে কাজ করব, কাজের বিনিময়ে তুমি যে টাকা দেবা সেই টাকাটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে দেব। আল্লাহর দরুদি নবী আজ টাকা চেয়েছে, মাল চেয়েছে আমাদের কাছে, সব সাহাবা মাল নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, আমি তার সাহাবা হতে পারবো মাই, আমি অর্থহীন গরিব মানুষ, আমার বাড়িতে টাকা নাই, তাই খালি হাতে যেতে পারবো না রে ভাই, তাই তোমার কাছে এসে যে কোনো কাজ দাও। ইহুদি মনে মনে চিন্তা করলো এর দোকানে হাত নাই, ডাক দে বলল ভাই তুমি আমাদের বিশ্ব নবী, তোমার নবী, আর সে হচ্ছে আমার দুশমন, তার দিনকে বাঁচানোর জন্য তুমি এসেছো, শুনে না তুমি আমার দ্বারা আমার বাড়িতে কাজ করতে পারবা না। কমিটির সভাপতির ছেলে সারজামাল 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, এই মসজিদের সভাপতি ছেলে সারজামান, মানে নারে তাকবীর, 1000 টাকার দাতা সারজামান সাহেব, আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি 1000 টাকা দানকে কবুল করে নিও, আল্লাহ তুমি তার ইমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিও, তার আত্মীয়স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি বলছিলাম ইহুদি মনে মনে চিন্তা করলে এমন একটা কাজ করতে দেব যেই কাজটা সারা দিন করে পারবে না, ও আমার কাছে টাকা পাবে না, তার দিনকে টিকে রাখার জন্য তার সাহায্য করা হবে না। উমাইরের পেছনকার জামা ধরে টানতে টানতে বাবা ইহুদের খেজুর বাগানে নিয়ে গেল। যার পার বলেছিল ভাই এই খেজুর বাগানে খেজুর গাছ দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে ঝরনা দেখতে পাচ্ছ, পানি আছে? ইন্দারা বলে হ্যাঁ। ওরে উমাইর ভাই এই বালতিতে দড়ি বেঁধে শুনে নাও, এ দ্বারায় তুমি বালতি নামে দিও, এক বালতি করে পানি তুমি প্রতিটা খেজুর গাছের গুঁড়িতে দাও। ওরে উমাইর ভাই যদি তুমি বালতি পিছু যদি খেজুর গাছ পিছু যদি এক বালতি করে পানি দাও তাহলে বালতি পিছু একটা করে খেজুর দেব। উমার বলেন ভাই এ তো হাত দিয়ে ওঠা লাগবে, আমি পারবো না। বলে না পারলে আমার বাড়িতে আর কোনো কাজ নাই। হযরত উমর তিনি বাপটি কাঁদেন আর বলেন আল্লাহ কষ্ট করে যদি এক বালতি যদি পানি উঠাতে পারি রে মহল্লা, তাহলে খালি হাতে রেখে একটা খেজুর নিয়ে আমি রাসূলুল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি দিতে পারবো। আল্লাহর নবীর সাহাবা বলেছিলেন ভাই ইহুদি আমার হাত নাই, দড়িখানা বালতি দিয়ে গিট বাঁধতে পারবো না, তোমার হাত দিয়ে দড়িখানা তুমি কি করে বালতিতে বেঁধে দাও। আবার ডাক দিয়ে বলেছিল ভাই এই বেনামিতে একজন দেখো ভাই আমার কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করে ওগো পাক রব্বানা জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। ভাই ঝটঝট করে আসো ভাই। আর ফ্যামিলির লোক সৌদিতে আছে কিছু ভাই আসি। আর আমি সভাপতি এরশাদ ভাইকে বলবো ভাই এত অনেকটা সময় হয়ে গেল, মানুষ হয়তো বিরক্ত হয়ে যাবে, আর একজন ভাই যিনি আমার পর আসবেন তাকে একটু ইশারা করে একটু নিয়ে আসলে খুব ভালো হয়, যেহেতু 7টা প্রায় 15 পার হতে চললো। ভাই একটু আসেন নিয়ে আসেন ভাই। আমি আপনাদেরকে অনুরোধ করছি ভাই এই গ্রামে বহু মানুষ সৌদিতে আছেন ভাই আলহামদুলিল্লাহ। সৌদি পার্টি ভাইরা তারা ইনশাআল্লাহ তো জানে যে তাদের দেশে আজকে জালসা হচ্ছে, তারা যদি 1000 করে দেয় অনেক টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই আসি শেষের বেলা আমরা কেউ বাকি থাকবে না ইনশাআল্লাহ। আমরা না হলে 100 টাকাও আল্লাহর ঘরকে বাবতি ওয়াদা করে যাব, আমি 1 মাসের মধ্যে 100 টাকা দেব ইনশাআল্লাহ। ভাই আসি। আমি বলছিলাম ওমর বলল ভাই এই
দড়িটা দিয়ে বালতিটা বেঁধে দাও। ইহুদি বেঁধে দিল। ওমর বলছেন ভাই বালতিটা একটু ইদারায় নামিয়ে দাও। ইহুদি বলছে ভাই আমাকে দিয়ে বালতি দড়ি আনাইলে আবার আমাকে দিয়ে বাঁধাইলে আমাকে দিয়ে নামাতে বলছে লাস্টটা বা আমাকে দেবো তুলতে বলবো নাকি? ওমর বলছে না ভাই আমি তুলতে বলবো না, তুমি শুধু নামিয়ে দাও। ইহুদি বাপ যে আপনার নামিয়ে দিল। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুখানা হাত নাই, উমাইর বাম পা দিয়ে দড়িখানা বাপজি চেপে ধরে আছেন। হযরত উমাইর ডান পা দিয়ে বাপজি দড়িখানা বাপজি হিলাতে শুরু করলেন। পানিতে বালতিটা বাপজি নড়াচড়া করতে করতে বালতিটা ভরপুর হয়ে গেল পানিতে। হযরত উমাইর দাঁত দিয়ে বাপজি দড়িখানাকে চেপে ধরে ঝটকা বাপজি টান মারে, যেহেতু হাত নাই টান মেরে বাপজি পা খানা সরে দিয়ে পেটের সঙ্গে ইদারার কাদার সঙ্গে বাবা দড়িখানা চেপে ধরে, আবার দাঁত দিয়ে বাপজি সামনেকার দড়িটা আবার চেপে ধরে আবার ঝটকা টান মারে। এইভাবে উমাইর টান মেরে মেরে বাবা একটা নাই দুইটা নাই 10 বালতি পানি উঠালেন। বলুন সুবহানাল্লাহ। হযরত উমাইর দড়ির দিকে তাকে দেখেন রে বাবা লাল হয়ে গেছে দড়িখানাও, পেটের চামড়ার সাথে ইদারা কাদার সঙ্গে বাবা দড়িতে ঘষ্টন লেগে লেগে রে বাবা চামড়া উঠে তার রক্ত লাগে গিয়েছে। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন আল্লাহ আর সহ্য করতে পারি না, আর পারবো না। 10 বালতি মাপ যে পানিতে উঠিয়েছে। উমাইর সোজা ইহুদির বাড়ি থেকে ডাক দিয়ে বলেছিল ইহুদি ভাই। ইহুদি মনে মনে ভেবেছিল আর মনে হয় তুলতেও পারে নাই, এক বালতিও পারে না, হয়তো বলে পালিয়ে যাবে। ইহুদি বেরিয়ে দেখে হযরত উমারের পেট দিয়ে বাপ রক্ত বেরিয়ে গিয়েছে। উমার বলেছিল ভাই তোমার পেটের কেন এই অবস্থা বলো? ডাক দিয়ে বলেছিল ভাই তুমি এমন কাজ দিলে আমাকে করতে যে কাজটা আমার হাত নাই, দাঁত দিয়ে ধরে ইদারার কাদার সঙ্গে চেপে ধরেছিলাম পেটের সঙ্গে দড়িকে, ছাঁচড়া লেগে লেগে ঘষ্টন লেগে লেগে পেটের চামড়া খানা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে রে ভাই। আমি বেশি নাই 10 বালতি পানি উঠিয়েছি ভাই, দয়া করে আমাকে 10টা খেজুর দিয়ে দাও। আল্লাহ রসুলের সাহাবা ওমর বাপজি দাঁড়িয়ে আছেন। ইহুদি ঘরে গিয়ে দেখলো আহারে এত কষ্ট করে পানি উঠিয়েছে, আমি ওকে একটা নাই 10টা নাই আমি তাকে 100টা খেজুর বেশি দিব। বলুন সুবহানাল্লাহ। 110টা খেজুর বেশি দিয়ে দিয়েছে। পোটলার আকারে বাপজি বেঁধে নিয়ে আল্লাহ রসুলের সাহাবার কাছে দিলেন। সাহাবা বলেন ভাই আমি হাতে করে নিয়ে যেতে পারবো না, যেহেতু হাত নাই, এই খেজুরের পোটলাটা তুমি আমার মাথাতে বসিয়ে দাও। সাহাবার মাথাতে বসে দিলেন। সাহাবা চলে গেলেন। আল্লাহ রসুলের দরবারে নবী বলেন সাহাবা তোমার তো হাত নাই, তুমি অর্থহীন সাহাবা, এই 10টা খেজুর নাই, এতগুলো খেজুর তুমি কোথায় ফেলে বলো? আর তোমার পেটের কেন এই অবস্থা বলো? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বাবা, সঙ্গে সঙ্গে সাহাবা কাঁদেন আর বলেন হুজুর আমি হাত নাই, আমার ঘরে কোনো ধন সম্পদ টাকা পয়সা ছিল না। ও নবীজি তাই আমি এক ইহুদির বাড়িতে কাজ করতে গিয়েছিলাম। ইহুদি আপনার দুশমন, আমাদের দুশমন, আপনার দিনকে টিকে রাখবো বলেছিলাম, দান করব বলেছিলাম। এই কথা শুনে আমাকে এমন একটা কাজ দিয়েছিল যে কাজটা আমি যেন করতে না পারি। হুজুর গো দাঁত দিয়ে বালতিটা উঠাতে গিয়ে পেটে কষ্ট লেগে আমার পেটের চামড়াটা বিনে রক্ত বেড়ে গিয়েছে। আল্লাহ দরুদ নবীর কাছে ডাকলেন, পেটে হাত দিয়ে বাপজি আপনার একটু হাত দিলেন। আল্লাহ রসুলের বরকত হাতখানা সঙ্গে সঙ্গে বাপজি তার পেটটা ভালো হলো। বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। এই বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। হাফিজুর নামে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 1000 টাকা দিল, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও।
শেখ 500 টাকা রাজু শেখ নামে দেখো ভাই আমার এখানে আসিয়া ছেলে স্ত্রী 500 টাকা দান দিল ছেলে এবং স্ত্রীর নামে এসিয়া যে আশাতে যে নিয়াতে ছেলে স্ত্রীর নামে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও জান্নাতে খেলাও তুমি আঙ্গুর বেদানাও আর মোলা দোয়া করি তাহার জন্নতে সুখে শান্তি ঈমান রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন ভাই আর কি হবে না ভাই শেষের বেলায় জি 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 যাক ভাই আপনি পেছনে একটু দাঁড়ান নামাজ হয়ে গেলে নিয়ে চলে আসবেন তো ভাই বিরক্ত হবে না ইনশাআল্লাহ আর একটু মসজিদে যেহেতু আদায় কমিটির লোক তারা এই আদায়ের উন্নতি করলি ভাবছি আপনার এই মসজিদের উন্নতি করবি জালসা দিয়েছে তো ভাই আমরা যারা বসে আছে আলহামদুলিল্লাহ বসে তাকি নিশ্চয় ভাই আমার পরে বক্তা উনি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবেন যেহেতু মসজিদে জামাত হচ্ছে তাই উনি আসা পর্যন্ত আপনাদের কাছে বাপজি দু চার কথা বাপজি একটু বলে একটু আদায়ের জন্য অনুরোধ করছি ভাই আর শেষের বেলায় কি হবে না ভাই জি আচ্ছা মা বোনদের কাছ থেকে মাত্র 1640 টাকা পাওয়া গিয়েছে আর পাওয়া যায়নি মা বোনদেরকে বলবো মা বোন আপনারা 1 বস্তা 2 বস্তা 100-200 করে টাকা ইনশাআল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই জি আসি ভাই আমি বলছিলাম সে সাহাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল হাত দিলেন তার পেটটা ভালো হয়ে গেল আমার দরদি নবী ডাক দিয়ে বললেন সাহাবা তুমি কটা বালতি পানি উঠিয়েছিলে বলো বলে হুজুর বেশি নাই মাত্র 10 বালতি বলে খেজুর কটা দেওয়ার কথা হয়েছিল বলে বালতি পিছু 1 টাকা করে খেজুর দরদি রাসূল ব্যাগটা খুলে বললেন এতে 110টা খেজুর আছে আমার মনে হয় ইহুদি হয়তো ভুল করে দিয়ে দিয়েছে যাও যে ইহুদিকে ব্যাপারটা খুলে বলো আর বাকি 100টা ফেরত দিয়ে এসো আহারে আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি না এই বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিল যার সাথে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন কি না মুশাররফ ভাই মারা গেছে তার ছেলে দান করেছে ছেলের নাম কি নিজামুল হক নামে দেখো ভাই আমার এখানে যে ছিল আল্লাহ নাম শুনে দেখো বাপের নামে 1000 টাকা দিল যার সাথে যে নিয়াতে বাপের নামে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকি ভালো করে দিও ভারি আর দোয়া করি মোলা তাহার বাপের জন্যতে আল্লাহ কবরের আযাব তুমি maaf করো মাওলা তুমি কবরের ভিতর আল্লাহুম্মা আমিন ভাই আসি সাইফ শেখ নামে দেখো ছোট ছেলে এখানে আসিয়াও 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও জান্নাতে খেলাও তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন ও বাপজি ভাইরাও আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির এত সুন্দর আখলাক চরিত্র ছিল আল্লাহ কোরআন পাকে বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাপজি অতি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ রাসূলের কথা শুনে ওই উমাইর দুখানা হাত কাটা ইহুদির বাড়িতে গিয়ে ডাক দিল ইহুদি বললেন ভাই কি ব্যাপার তুমি আমার কেন আমার বাড়িতে এসে ডাক দিয়েছো বলো ইহুদি যখন ওই কথা বলল আল্লাহ নবীর সাহাবা উমর বলেছিল ভাই মনে হয় তুমি ভুল করে আমার কাছে খেজুর বেশি দিয়ে দিয়েছো এই ভাই আমার বিশ্ব রাসূল খেজুরগুলো গণনা করে আমাকে জিজ্ঞাসা করলেন আমি বললাম 10টা খেজুরের মালিক আমি কিন্তু তুমি ব্যাগের ভিতরে 100টা খেজুর কেন বেশি দিয়েছো ভাই তোমার কাছে 100টা খেজুর নিব না আমার রাসূল
রাসূল বারণ করেছে ওই শিক্ষা দেয় না। ইহুদি খেজুরের ব্যাগটা নিল বাবা, বেরার করলো না। আল্লাহ রাসূলের সাহাবা শুধু আখলাক চরিত্র নবীর মুখ থেকে শুনলেন, নবীর চরিত্রখানা সাহাবার মুখ থেকে শোনার পর ইহুদি বলল, ভাই আর খেজুর নিব না, ছিল আমাকে নিয়ে চলো। নবীর দরবারে গিয়ে ওই ইহুদি পর্যন্ত ঈমান এনেছিল। বলুন সুবহানাল্লাহ। ভাই আজকে চার নয়, আজ কিছু মাল আমাদের ধন সম্পদ থেকে বাপজি আল্লাহ ঘরকে তৈরি করার জন্য আপনাদের কাছে বাপজি 10,000, 5,000, 2,000, 1,000, 200, 500 করে চেয়েছি। 8 বস্তা 10 বস্তা সিমেন্টের দাতা বাপজি অনেকে হয়েছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই যদি কেউ শেষের বেলায় কেউ থাকে আপনি দিবেন। আর শয়তান বাপজি বারণ করবে, দিস না, এখানে তোর মসজিদ না, এ দিয়ে লাভ হবে না, এগুলো শয়তানের বাপজি ও শশা। আমরা আসি শয়তানকে বাপজি ধিক্কার জানিয়ে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি দিই। নবী বলেছেন কিয়ামতের ময়দানে নয়, হযরতে বাপজি ইসরাফিল আলাইহিস সালাম যেদিন বাপজি বাঁশিতে ফু মারবেন সেদিন গোটা পৃথিবী বাপজি আপনার ধ্বংস হয়ে যাবে। আপনার পাহাড়গুলো আতাকুনুল জিবালু কাল আইহিনিল মানফুস, পাহাড়গুলো বাপজি পেঁজা তুলের মতো উড়তে থাকবে। আসমানগুলো বাপজি একদম থাক থাক করে খসে খসে বাপজি পড়ে যাবে। সমস্ত মানুষ বাপজি আপনার আওয়াজ শুনে বাপজি তারা ভয়ে আতঙ্কিত হয়ে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সেদিন ধ্বংস হয়ে যাবে। তারপরে বাপজি আপনার বলা হয়েছে সেই দিন সব ধ্বংস হবে, শুধু বাপজি এই দুটো জিনিস বাপজি ধ্বংস হবে না। একটা হচ্ছে বাপজি আপনার মসজিদ আল্লাহর ঘর, আর দ্বিতীয় আরেকটা কিতাবে এসেছে বাপজি আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা। এই ঘর এই বাইতুল্লাহ আল্লাহর মসজিদ কিয়ামতের ময়দানে বাপজি সেদিন মানুষের মতো জবান খুলবে। বলুন আলহামদুলিল্লাহ। মানুষের মতো কথা বলবে সেদিন, মানুষের মতো কথা বলে মানুষ চলে যাবে জান্নাতের দিকে। মসজিদ বলবে আল্লাহ ওকে জান্নাতে দিও না। বলে কেন? বলে সে আমার ঘরে, আপনার যে ঘর আমাকে বানিয়েছিলেন এই ঘরে সে নামাজ পড়েনি, সে দান ধ্যান করেনি। সেদিন বাপজি মসজিদ আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। আইজউদ্দিন মন্ডল ব্লক সভাপতি, উনি মসজিদে একটা এসি দান করেছেন। বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আইজউদ্দিন সাহেবের একটি এসি দান করেছেন। ভাই আমরা এখানে যারা আছি একটু বারবার দোয়ার আবেদন করেছেন, একটু ছোট্ট করে বাপজি একটু দোয়া করে দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তোমার সেই দরবারে হাত উঠিয়েছি রে মওলা রব্বুল আলামিন, তুমি দা মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি কবুল করে নাও। হে আল্লাহ তোমার ঘর বানানোর জন্য 10,000 টাকা চেয়েছিলাম। হে আল্লাহ তোমার একজন বান্দা 10,000 টাকা দান করেছেন, 5,000 টাকা দান করেছেন, 3,000, 2,000, 1,000, 500 টাকা, 10 টাকা, 200 টাকা, 10 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, কেউ 20 কেজি ধান। আল্লাহ কেউ 40 কেজি ধান, কেউ 50 কেজি ধান। আল্লাহ তোমার ঘর বানানোর জন্য দান করেছে রে মওলা। আল্লাহ শেষের বেলায় আইজউদ্দিন শেখ তোমার বান্দা একটা তোমার ঘরে এসে দান করেছে রে মওলা। আল্লাহ সকল দানকারীর দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দান করেছে তাদের আল্লাহ আত্মীয় স্বজনের কবর আযাব তুমি মাফ করে দাও। কেউ বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, কেউ ছেলে নামে দান করেছে, সকলকে তুমি কবুল করে নাও। আইজউদ্দিন শেখ খাস করে মওলা আল্লাহ একটি এসি দান করেছে, সে কার নিয়াতে দান করেছে তুমি তো ভালো জানো। তার নিয়াতকে তুমি পুরা করে দাও, তার ইজ্জত সম্মান তুমি বানিয়ে দাও। যতদিন বাঁচিয়ে রাখবে তুমি মওলা, ইমানে হালাতে তুমি বাঁচিয়ে রাখো।
রেখো আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলে কবুল করে নাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আরে তাকবীর ভাই আসে ইনশাআল্লাহ আমার পরের বক্তা আমার খুব কাছের বন্ধু ভাই জানুনি চলে এসেছে আমি আপনাদেরকে ভাই বিরক্ত করব না হয়তো আরো 10 মিনিট আগে হয়তো ছেড়ে দেওয়া হতো যেহেতু হয়তো উনি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন মাশাআল্লাহ এই খতমেওয়া নামে দেখো মা আমার কোথায় যে ছিলাও পর্দার আড়ে হতে দেখো স্বামী নামে 500 টাকা দিলাও 500 টাকা বলে মাওলা খতমেওয়া আমার দানকে তুমি কবুল করে নাও যে আশাতে যে নিয়ত